মামলা জটিলতায় টানা ১৫ বছর রসিক রায় জিও মন্দিরে ১৪৪ ধারা জারি থাকলেও বিভেদ ভুলে এবারে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও রসিক রায় জিও মন্দিরে ২০০৯ সালে দুর্গাপূজা নিয়ে ইসকনপন্থী ও সনাতনীদের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় মন্দিরের সেবায়েত ফুলবাবু নিহত হন। এরপর থেকে দুর্গাপূজা ঘিরে সংঘর্ষের আশঙ্কায় প্রতি বছরই স্থানীয় প্রশাসন জারি করে আসছিল ১৪৪ ধারা। তবে এবার উচ্চ আদালতের নির্দেশে উভয় পক্ষকে নিয়ে সমঝোতায় বসে স্থানীয় প্রশাসন। আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর পর দুপক্ষের ঐক্যমত্যের ভিত্তিতে দীর্ঘ ১৫ বছর পর আবারও আয়োজন করা হচ্ছে দুর্গোৎসব। এতে খুশি সকলেই। ইসকনের সাথে আমাদের অনেক ঝামেলা হয়েছিল। ঝামেলা হওয়ার পরে এই জন্য আমাদের প্রশাসন ১৪৪ ধারা করত, এই জন্য আমাদের পূজাটা হইতো না। এই সনাতন ধর্মের আমার যে একটা দীর্ঘদিন যাবত যে একটা আমার এই দণ্ডবিবাদ চলতেছে, এইবার মানে এতদিন যাবত আমার পূজা হয়নি। এবার আমরা সবাই উদ্যোগ দিয়ে মানে এটা আমরা পূজা করতে চাচ্ছি। আমি ছোট থেকে বড় হয়েছি এখানে, এখন এই যাবত আমি এখনো পূজা দেখতে পারি নাই এখানে। এখন এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, তাই আমরা অনেক আনন্দিত। যখন এই দুর্গাটা বানা হয় ওই বছর থেকে এখানে গন্ডগোল, এই জন্য এখানে 44 করা। 44 হওয়ার কারণে এখানে আমরা পূজা করতে পারি না, ওরা তখন ওই স্কুলের মাঠে পূজা করে। এরকম করতে করতে এইবার ডিসি মহাদেব বলতেছেন যে এইবার ওখানে 44 হবে না, এবার দুই পার্টি মিলে পূজাটা করা হবে। তো আমরা ওইটাই সিদ্ধান্ত নিছি। মোটামুটি খুব আনন্দ মুখর পরিবেশে পূজা হবে এবার আশা করি, যেহেতু জেলা প্রশাসক বলছে উনি যেটুকু করার সহযোগিতা করার উনি করবে। আইন শৃঙ্খলার দায়িত্বে এসপি সাহেব আছে, উনিও নিজে এখানে আসে বলছে। এদিকে জেলার মোট 476টি মণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। এই বিবাদমান পক্ষ দুই পক্ষকে আমরা আলোচনার টেবিলে বসাতে পেরেছি এবং তারা উভয় পক্ষ সম্মত হয়েছেন যে তারা যৌথভাবে এবার পূজা উদযাপন করবেন। প্রশাসনের পক্ষ থেকে এই শারদীয় দুর্গোৎসব যাতে সুষ্ঠু সুন্দরভাবে উদযাপিত হয় এই বিষয়ে আমরা সার্বিক সহযোগিতা করি। এই দুইটা গ্রুপকে একত্রিত করা হয়েছে এবং তারা কথা দিয়েছেন যে এবার যৌথভাবে তারা এই দুর্গোৎসব পালন করবেন। আর 100% মন্দিরেই সিসি ক্যামেরা ছিল, এবছরও তা থাকবে এবং যথাযথ আগের মতোই আনসার ডিপ্লয়মেন্ট থাকবে, পুলিশের সদস্যরা ডিপ্লয়মেন্ট থাকবে। এছাড়া সামরিক বাহিনী, আমাদের আর্মি এবং সীমান্ত এলাকায় বিজিবি মোতায়েন করা থাকবে। দীর্ঘ ১৫ বছর পর নতুন প্রতিমায় সাজবে রসিক রায় জিও মন্দির। ঢাকের তালে আর ধূপের গন্ধে মণ্ডপের চকমকে বাতিতে দেবী দুর্গাকে বরণ করবেন ভক্তরা। মিনহাজ আলম, নর্থ ক্যাপিটাল নিউজ, ঠাকুরগাঁও।